সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা সমতুল্যভাবে, যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানগুলো পালন করার মাধ্যমে যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারি। এই লক্ষ্যে অন্যতম একটা ইবাদত, সেটা হচ্ছে ঈদুল আযহা, বা যেটা আমরা কুরবানির ঈদ বলে জানি। সম্মানিত সুধী মণ্ডলী, এর উৎস, এর উৎপত্তি আমরা সকলে জানি কোথা থেকে এসেছে, কিভাবে হয়েছে, কি উদ্দেশ্যে এগুলো হয়েছে, আমরা সকলেই জানি। আমি সেই দিকে যাব না, আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এর গুরুত্ব এবং এর ফজিলত এবং কুরবানির শিক্ষা, কুরবানি থেকে আমাদের কি শিক্ষা, এই শিক্ষাগুলো আপনাদের সামনে উপস্থাপন করে খুব অল্প সময়ের ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আর এই এই সুযোগে আপনারা যদি আমাকে একটা সুন্দর পরিবেশ দিতে পারেন, আমি হয়তো আমার অগোছল কথাগুলো আপনাদের সামনে গুছিয়ে বলার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, কুরবানি নামে যে জিনিসটা আমরা জানি সেটা কোরবান। আর কোরবান ত্যাগ করা, সংকল্প করা, ইচ্ছা শক্তি একটা থাকা, মানুষের জীবনের সুন্দর বা সব থেকে পছন্দনীয় একটা বিষয়, যেগুলো ত্যাগ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা, এগুলো হচ্ছে কুরবানি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন তারা যেন সালাত আদায় করে এবং কুরবানি করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে কেন্দ্র করে বলছেন তারা যেন সালাত আদায় করে এবং কুরবানি করে। প্রিয় ভাইরা, আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। কুরবান জিনিসটা এমন একটা বিষয়, যে জিনিসটা, যে পছন্দের জিনিসটা ত্যাগ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়। যেটা আপনারা সকলেই জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার মাধ্যমে এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা স্বরূপ দেওয়ার মাধ্যমে এই যে একটা ত্যাগ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, জীবনের সবথেকে পছন্দনীয় যে জিনিসটা সেটা আল্লাহর রাস্তায় কুরবান করে দেওয়া, এটাই হচ্ছে কুরবানি। তো এইখান থেকে যদি আমরা শিক্ষাগুলো অর্জন করতে পারি, যদি আমরা কুরবানি থেকে, যে আমরা কুরবানি প্রতি বছর আসে, আমরা কুরবানি দিই, গরু জবাই করি, খাসি জবাই করি, কিন্তু এখান থেকে যদি কোনো কিছু শিক্ষা নিতে না পারি, তাহলে আমাদের এই সমাজ থেকে, আমাদের এই দেশ থেকে, আমাদের এই পৃথিবী থেকে জুলুম, এই যে ধর্ষণ, খুন খারামি, এগুলো কোনোদিনই যাবে না। কেন যাবে না আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় নিয়ে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বলছেন, ওয়াল বুদা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন এই যে চতুষ্পদ জন্তু যেগুলো আমাদেরকে দিয়েছেন, গরু, ছাগল, তারপরে হাঁস, মুরগি যেগুলো রয়েছে, বিশেষ করে গরু, ছাগল, চতুষ্পদ জন্তু যেগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে, এগুলো কুরবানি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এর ভিতরে কল্যাণকর কিছু একটা দিয়েছেন। কল্যাণটা কি? এগুলো কুরবানি দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। তো কুরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে কুরবানির গুরুত্ব সম্পর্কে, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া কাদাইনা বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, কুরবানির মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার মাধ্যমে যে একটা শিক্ষা দিয়ে গেছেন আমাদের বিশ্ববাসীর জন্য, পৃথিবীর জন্য, এগুলো এখন পর্যন্ত আমাদের মাঝে বিদ্যমান। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোন পরিস্থিতিতে তার সবথেকে পছন্দনীয় তার ছেলেকে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করলেন, কোন ক্ষেত্রে? এই জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। কেন? আপনারা সকলেই জানেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন যে তার ছেলেকে কুরবানি করতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের সর্বশ্রেষ্ঠ এবং কি তার অন্যতম সবথেকে পছন্দের জিনিস তার ছেলেকে কুরবানি করতে, আল্লাহর রাস্তায় কুরবানি করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। কেন? ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য। তো কুরবানি থেকে আমাদেরকে শিক্ষাটা নেওয়া লাগবে। কি শিক্ষাটা? এক নম্বর দেখেন, বাবা এবং ছেলে যে একটা পরীক্ষা, একজন বাবা কি হিসাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা পাস করছেন, যে তার সন্তানকেও আল্লাহর পথে বিলিয়ে দিতে দ্বিধাবোধ করে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য। এবং সন্তানকেও আপনি তৈরি করেন ইসমাঈল আলাইহিস সালামের মতো, সন্তানকেও তৈরি করেন সেভাবে যে সন্তানকে বলা মাত্রই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল তার সন্তানকে যে আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জন্ম করছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত দাও। তখন ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে বলেছিলেন, ইয়া ওয়ালি ফাআলনা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন।
বাবা আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেভাবে আপনি আমাকে কুরবানি করুন, আমি ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীল বান্দাদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন বাবা এবং সন্তানের যে একটা ইমানি পরীক্ষা, এরকম আমাদেরকে শিক্ষা নিতে হবে। কেন আজকে আমাদের সন্তানরা নেশা করে, কেন আমাদের সন্তানরা আজকে ধর্ষণ করে, কেন আমাদের বাবারা আজকে নামাজ টামাজ না পড়ে থাকে? এই যে আমরা কুরবানি দিচ্ছি, শুধু গরু কুরবানি, ছাগল কুরবানি দিচ্ছি, কিন্তু এখান থেকে শিক্ষা নিচ্ছে না। আসলে শিক্ষাটা কি? কুরবানিটা কি? কুরবানিটা হচ্ছে এমন কিছু যার মাধ্যমে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। সুতরাং এগুলো থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে প্রিয় ভাইরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহ মাঠে উপস্থিত না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এই যে বর্তমান সমাজে অনেক সময় দেখা যায় যে আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা এর গুরুত্ব বুঝতে শিখি নাই বা বুঝতে পারি না, যার জন্য আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য আল্লাহর পথে কোনো কিছু ব্যয় করতে পারি না। সুতরাং যোগ্য এবং যে সমস্ত ভাইদের সামর্থ্য আছে তাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে কুরবানি দেওয়া। কুরবানির বিধান যেটা, সেটা ওলামায়ের মাঝে অনেক মতপার্থক্য রয়েছে, তবে জমহুর ওলামায়ের মাঝে কুরবানিটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। ভালোভাবে বুঝবেন, সুন্নাতে মুআক্কাদা এটা ওয়াজিব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মতে ওয়াজিব, তবে জমহুর ওলামায়ের মতে এটা সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব তাদের নিকটে কেন ওয়াজিব নয়? ওয়াজিব হচ্ছে এমন একটা বিষয় যেটা ফরজের সমতুল্য। সুতরাং ওয়াজিব যদি হয়ে যেত এটা, তাহলে সামর্থ্যবান অসমর্থ সকলের জন্য এটা ফরজ হয়ে যেত। সুতরাং এটা ওয়াজিব নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মতে কুরবানির বিধানটা হচ্ছে ওয়াজিব, কিন্তু জমহুর উলামায়ে মাঝে এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। সুতরাং এই বিধানগুলো যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি। প্রিয় ভাইরা, আমি সংক্ষিপ্ত সময় নিয়ে বলবো। কুরবানি করার উদ্দেশ্য সম্পর্কে বলতেছিলাম যে এক নাম্বার হচ্ছে কি, কুরবানির মাধ্যমে আল্লাহর ভীতি অর্জন করা এবং আল্লাহর ঈমানে নিজের জীবনটাকে সঁপে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতিতে এবং আল্লাহর বিধানের মাধ্যমে, আল্লাহর পরীক্ষার মাধ্যমে যাতে আমরা আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি, এটাই তো আমাদের সফলতা। আর কি? দেখেন প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে চতুষ্পদ জন্তুগুলো যেগুলো দিয়েছেন, এগুলো কিন্তু আমাদের কিন্তু অনেক শক্তিশালী অনেক কিছু আছে। এরপরে এগুলো আমাদেরকে কেন করলেন? এগুলো খাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন আমাকে। এই যে এই কুরবানি দেওয়ার বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, এবং এই বস্তুগুলো আগের যুগে দেখেন তো, আগে কিন্তু বস্তু খাওয়ার কোনো বিধান ছিল না। আপনারা জানেন, কুরবানি তৎকালীন সময়ে কুরবানি করে মাঠে রাখতো, যারটা কবুল হতো আগুনে এসে পুরাই দিত। এখন তো আমাদেরকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিলেন, খাওয়ার কথা বললেন। সেই কিছু সময়ের জন্য কুরবানির বস্তু জমা করার বিধান ছিল না। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়া আতইমু ওয়া তাখরু, খাও, খাওয়া এবং তোমরা জমা করে রাখো। এইরকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যে সমস্ত ভাইরা, যে সমস্ত আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সামর্থ্য দেওয়া সত্ত্বেও যদি কেউ কুরবানি না দেন, তাহলে আপনাদের ঈমানের পরীক্ষাটা আপনারা নিজেরা একটু যাচাই করুন। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, সে তৎকালীন সময়ে যারা কুরবানি দিত, মূর্তি পূজা যারা করত, যারা মূর্তি পূজা করত, তারা কুরবানিটা দিত কিভাবে? এই যে আপনার গরু, ছাগল বা দুম্বা এগুলো জবাই করার পরে তাদের বস্তুগুলো এবং তাদের রক্তগুলো তাদের মূর্তির গায়ে মাখিয়ে দিত। তারা ভাবতো যে তাদের দেব দেবী পূজা যেগুলো রয়েছে তারা খাবে এগুলা। তো তৎকালীন সময়ে মুসলমানদের পক্ষ থেকে কিছু সংখ্যক বললো যে আমরা কি এগুলো করতে পারি না, আমরা কি আল্লাহর ঘরে এগুলো মিশে যেতে পারি না? তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নাযিল করলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর রক্তও যায় না, কুরবানির পশুর গোশতও যায় না। আল্লাহর কাছে কি যায়? আমাদের তাকওয়া। কি যায়? আমাদের তাকওয়া। আমাদের ভিতরের তাকওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়। আপনি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 10 লাখ টাকার গরু কিনলেন কেন? কোন সপ্তাহে আপনার যদি সব থাকে যে লোক বলবে আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি যদি একটা ছাগল দিই তাহলে এটা আমার সম্মানে যায় না। আল্লাহর কসম এই কুরবানি আপনার কোনো দামে হচ্ছে না। সুতরাং আমাদের তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের তাকওয়াটা দেখতে যাচ্ছেন। আমাদের বস্তুও যাবে না, আপনি কয় কোটি টাকার গরু দিলেন, আমাদের রক্তও যাবে না, আমাদের যাবে তাকওয়া। আমি